জলকে আঙুর রসে পরিণত করা। যখন আমরা বাইবেল দেখব, বাইবেলে প্রথম আশ্চর্য কাজ, প্রভু যিশুর জীবনে প্রথম আশ্চর্য কাজ হলো জলকে আঙুর রসে পরিণত করা। চিহ্ন হিসেবে এই প্রথম আশ্চর্য কাজ, যেটি আপনি যোহন লিখিত সুসমাচার 2:11 দেখতে পাবেন। এই কথা যিশু মানুষকে যে নতুন জীবন দিতে এসেছেন তার প্রতীক প্রকাশ করে, যেটি যোহন লিখিত সুসমাচার 20:30 এবং 31 লেখা রয়েছে। যিশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্নকার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। বিশ্বাসের মধ্য দিয়ে পাওয়া অনন্ত জীবনের এই আশীর্বাদ জলের মধ্যে দেখা গিয়েছে, যা তিনি গালিলের নাসারতের কাছে কান্না গ্রামে আঙুর রসে পরিণত করেছেন। চিহ্ন হল একটি শক্তিশালী অথবা আশ্চর্য কাজ, যা আধ্যাত্মিক সত্যের প্রতীক। তাঁর এই প্রথম চিহ্ন প্রকাশ করে যে জীবনদাতা হলেন প্রথম অধ্যায়ের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। তিনি জলকে আঙুর রসে পরিবর্তন করতে সমর্থ। আঙুর রস হল আনন্দের প্রতীক, যে আনন্দ তিনি দিতে এসেছেন। যোহন লিখিত সুসমাচার 1:17। কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। এবং যা জীবন আনে, একমাত্র সৃষ্টিকর্তাই আমাদের আত্মাকে নতুনভাবে সৃষ্টি করতে পারেন। মাত্র তিনি অনন্ত জীবনের আনন্দ দিতে পারেন, যা আঙুর রসের প্রতীক চিহ্নের দ্বারা দেখানো হয়েছে। যিশায় 55:1। ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভজন করো। হ্যাঁ, আইসো, বিনা রৌপে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। ইফিসীয় 5:18-20। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র এবং আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এটা হলো খ্রিস্টের মহিমার একটি প্রকাশ, যেটি আপনি যোহন লিখিত সুসমাচার 2:11 দেখতে পাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।